হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের করে দেখাবো বিয়ে বাড়ির শাহি চিকেন রোস্ট। এই চিকেন রোস্টের স্বাদ নিশ্চয়ই আমাদের সবার মুখেই লেগে থাকে। এই চিকেন রোস্টটা সাধারণত আমরা বিয়ে বাড়ি বা বড় বড় রেস্টুরেন্টগুলোতে খেয়ে থাকি, কিন্তু বাসায় তৈরি করতে গেলে কোথায় যেন এই শাহি ফ্লেভারটা মিসিং থাকে। তাই আজকে আপনাদের সাথে আমার থাকবে কিছু টিপস অ্যান্ড ট্রিক সহ বিয়ে বাড়ির এই শাহি রোস্ট ঘরে তৈরি করার সহজ এবং পারফেক্ট রেসিপিটি, ঠিক যেমনভাবে বাবুর্চিরা তৈরি করে থাকে। চলুন তাহলে দেখে নিই বাবুর্চি স্টাইলে বিয়েবাড়ির শাহি চিকেন রোস্ট কিভাবে তৈরি করতে হয়। রোস্ট তৈরির জন্য আমি এখানে 4 পিস চিকেনের লেগ নিয়ে নিয়েছি। আপনারা চাইলে ব্রেস্ট পিসও নিতে পারেন। আমি এখানে সোনালী মুরগি ইউজ করেছি, যেটা সাধারণত বিয়েবাড়িতে বাবুর্চিরা করে থাকে। এই সোনালী মুরগি দিয়ে এই রোস্টটা পারফেক্ট স্বাদের হয়। এবার এখানে আমি কিছুটা লবণ দিয়ে মুরগিটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, প্রবাসীদের জন্য বলে রাখি, আপনারা হাতের কাছে এই মুরগিটা না পেলে চাইলে ব্রয়লার মুরগি দিয়েও করতে পারেন। এবার আমি রোস্টের জন্য একটি মশলা তৈরি করে নিব। আমি কিছুটা টক দইয়ের সাথে 1 টেবিল চামচ চিনি মিশিয়ে ফেটিয়ে রেখেছি। সেখান থেকে 2 টেবিল চামচ টক দই আমি একটি পাত্রে নিয়ে নিচ্ছি। সাথে আমি অ্যাড করছি 1 চা চামচ মতো জয়ফল এবং জয়ত্রী গুঁড়া। এখানে আমি একটা জয়ফলের অর্ধেক নিয়েছি এবং 2 টুকরা ছোট জয়ত্রী নিয়ে একসাথে বেটে নিয়েছি। এবং আমি এখানে অ্যাড করছি 1 টেবিল চামচ করে কাজু বাদাম বাটা এবং পোস্তদানা বাটা। আপনারা চাইলে এটা ব্লেন্ডও করে নিতে পারেন। আমি এটাকে পাটায় পিষে নিয়েছি। এই মশলাগুলোর সাথে আমি এখন অ্যাড করছি 1 টেবিল চামচ টমেটো কেচাপ। এই টমেটো কেচাপটা কিন্তু অবশ্যই দিবেন, এটা সেই বিয়েবাড়ির টেক্সচারটা এনে দিবে। এবার এই সব মশলাগুলোকে আমি একটা চামচ দিয়ে একটু ভালো করে মাখিয়ে নিলাম। মাখিয়ে নেওয়ার পরে এটাকে আমি এখন এক পাশে রেখে দিব, পরে আমরা এটা রোস্টে ব্যবহার করব। এবার আমি চলে আসছি পরের প্রসিডিউরে। একটি পাত্রে তেল গরম করে নিয়েছি কিছুটা, সেখানে আমি আমার মুরগির পিসগুলো দিয়ে দিচ্ছি। মুরগির পিসগুলো যখন আমি ভাজতে থাকবো তখন কিন্তু হিটটা মিডিয়াম লোতে রাখতে হবে এবং এই মুরগির পিসগুলোকে প্রতিটা পাশ 1 মিনিট করে ভেজে নেব। খুব বেশি ভাজার দরকার নেই। খুব বেশি ভাজলে কিন্তু এই মুরগির রোস্টের ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে, মুরগিটা অনেকটা হার্ড হয়ে যাবে। এক পাশ 1 মিনিট ভাজার পরে আমি আরেকটি পাশ উল্টিয়ে দিচ্ছি। খুব সাবধানে উল্টাতে হবে যেন তেল হাতে ছিটে না পড়ে। দেখুন, এক পাশ ভাজা হয়ে গেছে। আমি এবার অন্য পাশও আর 1 মিনিট ভেজে নিব। পরে যেহেতু আমি এটাকে আবার রান্না করব, এই জন্য এখন কোনো মতেই বেশি ভাজার প্রয়োজন নেই। জাস্ট 1 মিনিট করে 2 পাশ ভেজে নিয়েছি। নিয়ে আমি একটা প্লেটের উপরে এই চিকেনের পিসগুলোকে তুলে নিচ্ছি। সবগুলো চিকেনের পিস আমার তোলা হয়ে গিয়েছে। এবার যাচ্ছি পরবর্তী স্টেপে। সেই একই তেলে আমি দিয়ে দিচ্ছি 2টি এলাচ ফল মাঝখান থেকে চিড়ে, আর দিয়ে দিচ্ছি ছোট 2 টুকরা দারচিনি এবং একটি বড় তেজপাতা মাঝখান থেকে ফেড়ে দিয়ে দিলাম। এবার এটা আমি খুব ভালো মতো তেলে একটু নেড়ে নিচ্ছি। 30 সেকেন্ড মতো এটা নাড়ার পরে খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে। এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি মিহি কুচি করে নিয়েছি। পেঁয়াজ কুচিটা এবার আমি খুব ভালো মতো তেলে নেড়ে নিচ্ছি। এটা কিন্তু আমি একেবারে ব্রাউন করব না, যেভাবে পেঁয়াজ বেরেস্তা করে অতটা ব্রাউন করার প্রয়োজন নেই, তবে হালকা বাদামি কিন্তু করে নিতে হবে, মানে হালকা ব্রাউন যেটাকে বলে। এভাবে আমি টানা 5-6 মিনিট নাড়ার পরে দেখুন আমার এটা এই পর্যায়ে এসেছে। এখন আমি দিয়ে দিলাম সামান্য একটু পানি। পানি দেওয়ার কারণ হচ্ছে এখন আমি মশলা অ্যাড করব, যাতে সেই মশলাগুলো পুড়ে না যায়। অ্যাড করছি 2 টেবিল চামচ মতো পেঁয়াজ বাটা। সেই সাথে অ্যাড করছি 1 চা চামচ আদা বাটা এবং 1 চা চামচ মতো রসুন বাটা। এই রসুন আর আদাটা দেওয়ার পরে আমি এটাকে খুব ভালো মতো পেঁয়াজের সাথে নেড়ে নিচ্ছি। 2 মিনিট কষানোর পরে আমি এখন দিয়ে দিচ্ছি সামান্য লবণ, কারণ আমি এখন গুঁড়া মশলাগুলো অ্যাড করব। লবণটা দিলে গুঁড়া মশলার কালারটা একটু ভালো আসে। একটু নেড়ে চেড়ে নিয়ে আমি এখন গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে দিচ্ছি 1 চা চামচ মতো ধনিয়ার গুঁড়া এবং 1 চা চামচ মতো মরিচের গুঁড়া। রোস্টে কিন্তু কোনোভাবে হলুদ ব্যবহার করা যাবে না। এই মশলাগুলো দেওয়ার পরে এবার আমি একটু ভালো মতো নেড়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। ভালো মতো কষানোর পরে যখন 4-5 মিনিট হয়ে গেছে তখন আমার মশলাটা এই পর্যায়ে এসেছে। মশলাটা প্রায় কষানো হয়ে গেছে। আমি এখন দিয়ে দিলাম 1 কাপ মতো পানি। এই 1 কাপ পানিতেই কিন্তু আমার চিকেনগুলো সেদ্ধ হবে।
এবার আমি এটাকে ঢাকনা দিয়ে দিলাম। 4 থেকে 5 মিনিট পরে যখন আমার পানিটা এভাবে ফুটতে শুরু করবে তখন আমি ঢাকনাটা খুলে আমার সেই চিকেনের পিসগুলো দিয়ে দিচ্ছি। চিকেনের পিসগুলো একে একে আমি এই পাত্রটাতে সমানভাবে বিছিয়ে দিচ্ছি। এবার আমি দিয়ে দিব সে আমার আগে থেকে করে রাখা রোস্টের মশলাগুলো। এই মশলাগুলো আমি উপর থেকে সুন্দরভাবে বিছিয়ে দিচ্ছি। মশলাটুকু সবটুকু খুব সুন্দরভাবে নামিয়ে নিয়েছি আমি। মশলাটা দেওয়ার পরে এটা খুব বেশি আর নাড়ার দরকার নেই। মশলাটা দেওয়ার পরে আমি এটাকে আলতো করে একটু নেড়ে দিব। মশলাটা আমার এখন মিক্সড করার কোনোই প্রয়োজন নেই, কারণ পরে আমি এটাকে আবার নাড়াচাড়া করব। এখন জাস্ট একটু আলতোভাবে উপর থেকে মশলাগুলো চিকেনের গায়ে লাগিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে আবারও ঢেকে দিব 5 মিনিটের জন্য। মশলাগুলো আমার লাগানো হয়ে গেছে। এবার আমি এটাকে ঢাকনা দিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে 5 মিনিট রান্না করে নিয়েছি। 5 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে দেখলাম। এবার আমি চিকেনের পিসগুলোকে উল্টিয়ে দিচ্ছি। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই মশলাগুলো কিন্তু ঝোলের সাথে প্রায় মিশে গেছে। আমার এগুলাকে খুব বেশি আর নাড়াচাড়া করার দরকার নাই। আমি এটাকে আবারও ঢেকে দিলাম, আবারও 5 মিনিটের জন্য। আবার 5 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। নিয়ে এটাকে একটু নেড়েচেড়ে দিচ্ছি যাতে নিচে থেকে লেগে না যায়। যেহেতু এই পর্যায়ে ঝোলটা একেবারে কমে এসেছে, তাই আপনাদেরকে এই পর্যায়ে একটু ঘন ঘন নেড়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি 3-4টি কাঁচামরিচ। কাঁচামরিচটা আমি ফেলে দিইনি, জাস্ট এমনি আস্ত দিয়ে দিয়েছি ফ্লেভারটার জন্য। আর হ্যাঁ, চিকেনের সাইজের কথা বলে দিই, রোস্টের মুরগির জন্য কিন্তু 600 থেকে 700 গ্রাম ওজনের মুরগির সাইজটা একদম পারফেক্ট। আমার রোস্টটা কিন্তু এই পর্যায়ে প্রায় হয়ে এসেছে। ঝোলের গ্রেভিটাও কিন্তু অনেকটাই কমে এসেছে। আমি আরেকটু নাড়াচাড়া করে আর 2-1 মিনিটের জন্য ঢেকে দিব। ঠিক 2 থেকে 1 মিনিট পরে আমি এটা তুলে নিয়েছি ঢাকনাটা। তুলে আমি এটাতে এবার অ্যাড করছি 1 চা চামচ মতো ঘি। ঘিটা কিন্তু আপনারা স্কিপ করবেন না, কারণ বিয়েবাড়িতে এই ঘিটা ব্যবহার করে হয়ে থাকে এবং এই ঘিটা সেই শাহি ফ্লেভারটা অনেকটাই এনে দেয়। ঘির সুঘ্রাণ কিন্তু রোস্টের সাথে দারুণ। আমি এবার ঘির ফ্লেভারটা একটু বের হওয়ার জন্য ঢেকে দিলাম 2 মিনিটের জন্য। 2 মিনিট পরে আমি এটাতে অ্যাড করে নিচ্ছি কয়েক ফোঁটা গোলাপ জল। আপনারা চাইলে কেওড়া জলও ব্যবহার করতে পারেন। রোস্টটা আমার পরিবেশনের জন্য একদম রেডি। আমি পরিবেশনের জন্য উপর থেকে কিছুটা পেঁয়াজ বেরেস্তা ছিটিয়ে দিয়েছি। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন রোস্টার টেক্সচারটা কত সুন্দর এসেছে। আর এই যে ঝোলের গ্রেভিটা দেখুন, এটাও কিন্তু একদম সেই পারফেক্ট বিয়েবাড়ির সেই শাহি চিকেন রোস্ট। আপনারা আমার রেসিপিটি ফলো করে বাসায় এই রোস্টটি তৈরি করে দেখুন। স্বাদে গন্ধে একদম হবে ঠিক সেই বিয়েবাড়ির রোস্টের মতো। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগলেই তো আমার সার্থকতা। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন, আর কোনো মতামত থাকলে আমাকে কমেন্ট করে জানান। আর হ্যাঁ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।